অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধভাবে, ওয়াতাসিমু ঐক্যবদ্ধভাবে, বিহাবলিল্লাহ আমার কোরআনকে, এই হাবলুন কি? রশি। এজন্য আমার সেই প্রাণপ্রিয় সাধক বিশ্ব নন্দিত মুফাসসির যিনি এশিয়া মহাদেশে তাফসীরটাকে আলোকিত করেছেন, যিনি এই সোনার বাংলাদেশে তাফসীরটাকে ফুটিয়ে তুলেছেন, সেই আল্লামা কোরআনের পাখি শহীদ দিলওয়ার হোসেন সাইদি সাহেব এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন, এই পচা দুনিয়াতে আমরা পড়ে গেলাম, একটা কূপের ভিতরে আমরা পড়ে গিয়েছি, ওই কূপের মধ্যে কেউ পড়ে গেলে কূপ থেকে উঠাইতে রড বলেন, ক্রেন বলেন, বাঁশ বলেন, লাঠি বলেন, এর চেয়ে সবকিছুর চাইতে উত্তম হলো একটা রশি। একটা রশি যদি ফেলে দেয়, ওই রশিটা যদি মজবুত হয়, উপর থেকে যদি শক্ত হাতে টানা হয়, নিচ থেকে শুধু ধরে রাখলেই হয়ে যায়, এক টানে উপরে। কি বলেন, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে হাবলুন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ও দুনিয়ার পথহারা, দিশেহারা, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো যারা জমিনে আমি আল্লাহর আইন চাও, সৎ লোকের শাসন চাও, আমি আল্লাহর গোলামি করতে চাও, পরকালে যারা নাজাত চাও, যারা এই দুনিয়ায় একটি সুন্দর সোনালী সমাজ চাও, সোনালী জাতি চাও, তারা আর এদিক সেদিকে ডানে বামে সামনে পেছনে ঘোরাফেরা না করে ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরো। কূপের মধ্য থেকে রশি দিয়ে টেনে যেমনি পারে উঠানো হয়, ঠিক তেমনি করে মজবুত করে কোরআন ধরো, ঐক্যবদ্ধ হয়ে যাও। দুনিয়াতেও ক্ষমতা দেব, দুনিয়াতেও শাসন ক্ষমতা দেব, নিয়ামতগুলো দেব, এবং আমি আল্লাহ মজবুত করে টেনে ধরে এক টানে পুরানো বাড়ি জান্নাতে পৌঁছায় দেব। আমাদের পুরনো বাড়ি কোথায়? আমরা কোন জায়গার ওয়ারিস? আমরা জাহান্নামের ওয়ারিস নই, আমরা জান্নাতের ওয়ারিস। কারণ আমার আপনার আব্বা জান্নাতে ছিলেন, আমার আপনার মা জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আমাদের পৈতৃক সম্পদ হলো জান্নাত। এটা আমরা পৈতৃক সূত্রে মালিকানা আছে, ওয়ারিস, আমরা এটার উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে জান্নাতে দিতেও চান, এই জন্য বলেছেন ওই জান্নাতে আমি অবশ্যই দিতে চাই। এই জন্য আজকে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই ঘোষণা করছেন, তোমাদের পুরনো বাড়ি, তোমাদের মিরাস, উত্তরাধিকার সূত্রে যে জান্নাত, ওই জান্নাত আমি তোমাদেরকে দেব। কে কে জান্নাত নিতে চাও, কিভাবে নিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাত কাকে দিবেন, কিভাবে দিবেন আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে নিজে ওয়াজ করতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনতে চায়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কিনতে চায়, ক্রয় করতে চায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা কি করতে চান, কি ক্রয় করবেন, কার থেকে ক্রয় করবেন? আল্লাহ কিনবে, তাহলে বিক্রেতা লাগবে কিনা? অমিয়া বিক্রেতা ছাড়া ক্রেতা হওয়া যায় না, আবার ক্রেতা ছাড়া বিক্রেতা হওয়া যায় না। কেউ যদি ক্রয় করতে চায়, ওই বস্তুটা বিক্রি করার মতো কিছু থাকা লাগে, আবার কেউ যদি কিনতে চায়, বিক্রি করার মতো কেউ থাকা লাগে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্রয় করতে চাইলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ কার থেকে কিনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনাল মুমিনিন। ও নবী, ঈমানওয়ালাদের থেকে কিনবো। কার থেকে? ঈমানওয়ালাদের থেকে, মুমিনদের থেকে ক্রয় করব। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব আবার চিন্তা করলেন, কি ক্রয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদ, তাদের জান আর তাদের মাল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করবেন, কিনবেন। বিনিময়ে নবী চিন্তা করতেছেন, বেচা কিনা ফ্রিতে হয় না বিনিময় হয়?
বেচা কেনার মানে কি? বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? এবার আল্লাহ তাআলা নিজে বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি দেখেন আল্লাহ কিনার সময় বললেন ইন্না, আবার দেওয়ার সময় বললেন আন্না। দুইটা জায়গায় নিশ্চয়ই লাগাই দিলেন। আল্লাহ কিনবেন নিশ্চয়ই বললেন, আবার বিনিময়ে জান্নাত দেবেন এটাও আল্লাহ নিশ্চিত করে দিলেন। ওভার কনফার্ম, 100% নয়, 100 ওভার পারসেন্ট কনফার্ম, যার মধ্যে কোনো সন্দেহ নেই, শিওর শাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি বিনিময়ে জান্নাত দেব, বেচবো জান্নাত, কিনবো জানার মাল, বেচবো জান্নাত, কিনবো জানার মাল। এবার জান্নাত বেচার ঘোষণা শুনে তাম পৃথিবীর সব মানুষ জান্নাত কিনতে এগিয়ে গেল। কারণ কি? কারণ হলো ভাইয়েরা, এর কারণ হলো আপনার এই ব্রাহ্মণপাড়া বাজারে, ব্রাহ্মণপাড়া প্রপারে 1% জায়গার মূল্য কত? 20 লক্ষ টাকা। এবার কোন লোক বলতেছে এই ব্রাহ্মণপাড়া জায়গায় প্রপারে আমার 5 কাঠা জায়গা, 5 কাঠা জায়গা আছে, 1% মূল্য 20 লাখ, 5% দাম দাঁড়ালো কত? 1 কোটি। তিনি বললেন আমি এই 5% জায়গা বিক্রি করব মাত্র 1 টাকায়। মাত্র কত টাকায়? 1 টাকায়। জায়গা কত টাকা? জায়গার মূল্য কত? 1 কোটি। বেচবেন কত টাকায়? 1 টাকায়। এবার আপনাদের কাছে প্রশ্ন, ব্রাহ্মণপাড়ার প্রপারে যদি 5% জায়গা 1 টাকায় বিক্রি করে, দেখি কারা কারা কিনতে রাজি আছেন? একটু হাত উঁচু করে দেখান, কারা কারা কিনতে চান? হ্যাঁ, কেউ বাদ পড়বে না। 1 টাকা যার কাছে নাই সে চিন্তা করবে রাত ঋণ নেওয়া লাগবে অথবা খুঁজে নেওয়া লাগবে, আমিও কিনতে চাই, কারণ কোটি টাকার জায়গা মাত্র 1 টাকা। এই জন্য কেনার মতো লোকের কোনো অভাব নাই। অভাব আছে নাকি? অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল জান্নাত, সবচেয়ে ছোট জান্নাতটা দুনিয়ার 10টার চাইতেও বড়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে ছোট জান্নাতটা এই পৃথিবীর সৃষ্টির 10টার চাইতেও বড়। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় বিশাল জান্নাতের পরে কি আছে? কারণ ঘর যত বড় হয় আসবাবপত্র তত বেশি লাগে, নইলে ঘর সাজানো যায় না। ও নবীজি, ওটা কি সাজানো গুছানো? কি আছে? নবীজি বললেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত সৃষ্টি করেছে, ওই ছোট জান্নাতটার ভিতরে তার চাইতে 10 গুণ বেশি আছে। কত গুণ বেশি? 10 গুণ। তাহলে এত বড় বিশাল জান্নাত, বিশাল সম্পদের জান্নাত, একজন ইমানদারের জান আর মালের বিনিময়ে বেচা হবে কোটি টাকারটা 1 টাকা। কোটি টাকারটা কয় টাকা? 1 টাকা মাত্র। তাহলে কিনার লোকের অভাব আছে? এখন পৃথিবীর মানুষ দেখলো এত দামি জান্নাত স্বল্প মূল্যে বেচবে, আমরা সবাই কিনতে চাই। এজন্য হিন্দু লোক যদি খুঁজে পান, জিজ্ঞেস করেন ভাই তুমি কি স্বর্গে যেতে চাও না নরকে? ওই হিন্দু লোকটা বলবে কেন রে ভাই নরকে যাব? স্বর্গে যেতে চাই, আমি নরকে যেতে চাই না। স্বর্গ মানে কি? জান্নাত। সংস্কৃত ভাষা স্বর্গ, এর আরবি জান্নাত, বাংলা হলো বেহেশত। এবার যদি কোনো ইংরেজকে প্রশ্ন করেন তুমি কি হিলে যেতে চাও না হেভেনে? কি গোইং টু দা হিল এন্ড হেভেন? তুমি কি হিল মানে জাহান্নাম, হেভেন মানে জান্নাত, কোনটাতে যাবে? হিল এন্ড হেভেন। সে বলবে মোস্ট ইম্পর্টেন্ট, আই গোইং টু দা হেভেন, আই নো গো টু দা হিল। অবশ্যই আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। ইহুদি নাসারা খ্রিস্টান একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বুঝে সে জান্নাত চায় না, যে বুঝে সে জান্নাত চায়। হিন্দু চায় নরক, ইংরেজ চায় হেভেন, আমরা মুসলমানের কোরআনের ভাষায় চাই জান্নাত। জায়গা কিন্তু একটা। জায়গা কয়টা? একটা। এরা কেন চায়? কারণ এত বড় বিশাল জান্নাত অল্প মূল্যে বেচা হবে, অল্প মূল্যে বেচা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এত বড় বিশাল জান্নাত এত সস্তায় দেব, যে কাউরেই দিলেই হয় না। এবার ব্রাহ্মণপাড়ার জায়গা 1 কোটি টাকার জায়গা 1 টাকা, সবাই চায়, সবাই চায় নিতে। দিতে পারবে কয়জনকে?
একজনকে ওই লোকটা চিন্তা করলো এটা কারে দেওয়া যায়, এবার লোকটা পলিসি করলো আমি বেচবো, কিন্তু আমার ঔরজাত সন্তান ছাড়া কারো কাছে বেচবো না। ওর ছেলে আছে বা পাঁচ, তো ও কি বললো, আমার ঔরজাত জন্ম দিয়েছে আমি, এমন সন্তান ছাড়া আর কারো কাছে বেচবো না। তাহলে কোটি টাকার জায়গা 1 টাকায় কিনবে। এবার বলেন তো কিনতে পারবে কারা? ছেলেরা, তাছাড়া আর কেউ না। কারণ কোটি টাকার সম্পদ 1 টাকায় আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল জান্নাত বিক্রি করবেন। এই জন্য বললেন মিনাল মুমিনিন, হিন্দুরা চায়, কাফেররা চায়, অমিয়া ইহুদিরা চায়, খ্রিস্টানরা চায়, মুসলমানদের মুনাফিকরাও চায়, ধর্ম ব্যবসায়ীরাও চায়, তরিকা ব্যবসায়ীরাও চায়, যারা বাতিলের সাথে ঐক্য করে ক্ষমতায় যেতে চায়, দাড়ি টুপি পাগড়ি নিয়ে, তারাও কিন্তু জান্নাত চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে বাদ দিলেন, শিরককারীদের বাদ দিলেন, বেদাতকারীদেরকে বাদ দিলেন, ইহুদি নাসারা বাদ দিলেন, খ্রিস্টান হিন্দু বাদ দিলেন। বললেন জান্নাতটা আমি বেচবো, এত বিশাল জান্নাত সস্তায় বিক্রি করব, কিন্তু শর্ত হলো মিনাল মুমিনিন, ঈমানওয়ালাদের কাছে। যার ঈমান পরিপূর্ণ না তার কাছে জান্নাত বেচা হবে না। তাহলে এই কেনাবেচার মধ্যে ইহুদি থাকলো না, প্রভাব পড়ে গেল, খ্রিস্টান থাকলো না, বাদ পড়ে গেল, অমিয়া হিন্দু থাকলো না, বাদ পড়ে গেল। এই কেনাবেচায় মুসলমানদের মধ্যে শিরককারী থাকলো না, বাদ পড়ে গেল, বেদাতকারী থাকলো না, বাদ পড়ে গেল, ধর্ম ব্যবসায়ী মুনাফিকরা থাকলো না, বাদ পড়ে গেল, ওই তরিকাপন্থী বাতিলদের সাথে ঐক্যবদ্ধরা থাকলো না, বাদ পড়ে গেল। এই জন্য বাদ পড়তে পড়তে থাকবে কারা? শুধু ঈমানওয়ালারা। থাকবে কারা? শুধু ঈমানওয়ালারা। এজন্য ঈমান আছে কার? ঈমানের মধ্যে শিরক বেদাত নেই, অপরাধ নেই, ঈমান আছে তার। নামাজ যেমন প্রয়োজন বোধ করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যতটুকু বুঝেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইলম দিয়েছেন, দান করেছেন, অতটুকু দিয়ে আমি যতটুকু বুঝেছি, নামাজ ঠিক, রোজা ঠিক, যাকাত ঠিক, পর্দা ঠিক, মসজিদ মাদ্রাসা বানানো ঠিক, কিন্তু ইকামতে দ্বীনের কাজ করে না। আল্লাহর কসম তার ঈমান পরিপূর্ণ হয় না। ঈমানের মধ্যে মুনাফিকি। কারণ যে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, ওই আল্লাহ নিজেই বলেছেন আকিমুদ্দিন। এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকামাস সালাহ, সালাত কায়েম করো। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? কোথায় বলেছেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনেই বলেছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এবার আপনাদের কাছে প্রশ্ন, সালাত কায়েম বড় না দিন কায়েম বড়? কোন কায়েম বড়? দিন যখন কায়েম হয় সালাত এমনিতেই কায়েম হয়ে যায়। দিন কায়েম হয়ে গেলে সালাতের নীতি কায়েম হয়ে যায়। অমিয়া দিন কায়েম হয়ে গেলে ইসলামের আর কোন রকম বাকি থাকে না। দিন মানে জীবন ব্যবস্থা, ইসলাম জীবন ব্যবস্থা, আল কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানাবার ক্ষেত্রে বলেছেন কাকে ভোট দেবে, কাকে নেতা বানাবে। তুমি ভোট দেবে কাকে, তুমি নেতা নির্বাচন করবে কাকে, তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, তোমার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তোমার এমপি, এই যে ভোট দিয়া তুমি নেতা বানাতে পারো, তুমি কাকে বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোককে নেতা বানাও যারা ক্ষমতায় যাওয়ার পরে 7টা কাজ করবে। কয়টা? 7টা। আল্লাযীনা ইউমাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাহ, যারা জমিনে ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করবে। প্রথম কাজ হলো সালাত কায়েম, কারণ দিন কায়েম করে এরা গিয়েছে যেন সালাত কায়েম করবে। 2 নম্বরে এরা যাকাত আদায় করবে। 3 নম্বরে এরা সৎ কাজের আদেশ দিবে, কোরআন দিয়ে মানুষকে চালাবে, নিজেরাও কোরআন দিয়ে চলবে, ওরাও মানুষকে কোরআন দিয়ে চালাবে। এজন্য তোমরা দিনদার আলেমদেরকে ভোট দিয়া ক্ষমতায় পাঠায় দাও, যারা বাংলাদেশের সংসদে গেলে পরে আর আইন লিখবে না, কোনো আইন লেখার প্রয়োজন হবে না, কারণ তারা তখন চিৎকার করে বলবে তাম পৃথিবী চালাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন লিখে দিয়েছে, তাম পৃথিবী কিয়ামত পর্যন্ত চলবে। ভৌগোলিক অবস্থান থেকে সব দেশের জন্য, সব এলাকার জন্য, সব জাতির জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত কাজের
প্রয়োজনীয় আইন কানুন বিধান দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? এই বিধানের নাম কি? আল কোরআন। এমন কোন সমস্যা নাই যার কোন সমাধান নাই, সব দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য তা'মুরুনা ইয়ামুরুনা বিল মা'রুফ, এরা কোরআন দিয়ে চলবে, কোরআন দিয়ে চালাবে। কোরআন বিরোধী কোনো কাজ এরাও করবে না, কাউরে করতেও দেবে না। ওই লোকগুলির তোমরা ভোট দাও। এজন্য আরেকটা ফতোয়া দিয়ে গেলাম, এই ফতোয়াটা জেনে নেন। কোন মুসলমান যদি কোরআনের পক্ষে কথা বলবে, কোরআন দিয়ে চলবে, কোরআনের আইনে মানবে, এই লোক ছাড়া অন্য কাউকে ভোট দেয়, যাদেরকে ভোট দিলে নিজের আইন তৈরি করবে, যাদেরকে ভোট দিলে পরে কোরআনের পক্ষে থাকবে না। কোন মুসলমান যদি মনে করে আমি ইমানদার, তাহলে সে তাকে ভোট দেওয়া হারাম। আর ওই জায়গায় ভোট দিলে পরে আপনি ইমানের ফুটা হয়ে যাবে। ইমান কি হয়ে যাবে? ফুটা হয়ে যাবে। কারণ আপনার ভোটে নির্বাচিত হয়ে যত অপরাধ করবে, আল্লাহর কসম, ওই প্রত্যেকটা অপরাধের পাপের একটা অংশ আপনার আমলনামায় জমা হয়ে যাবে। একটা অংশ আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য এই দ্বাদশ সংসদ নির্বাচনে যদি উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, পীর মাশায়েখ আর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বলতো আমরা আছি, আমরা আছি ঐক্যবদ্ধভাবে, আমার মনে হয় বাংলাদেশের সর্বনিম্ন 60% জনতা তাদের সাথে ঐক্য হয়ে যেত। কিন্তু আফসোস, স্বার্থ ত্যাগ করে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধ হতে পারি না। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তাফাররাক, ওয়ালা তাফাররাক, সাবধান, দুই দল হওয়া যাবে না। কয় দল হওয়া যাবে না? দুইটা দল হওয়া যাবে না। আজকে আমাদের দলের কোনো শেষ নাই। অমিয়ার তরিকার প্রবঞ্চনা ছেড়ে দাও। সব তরিকা ভুলে গিয়ে যদি তুমি মনে করো আমার তরিকা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো আর নতুন তরিকা নিয়ে কোনো দ্বন্দ্ব হয় না, আর থাকে না, অনৈক্য তৈরি হয় না। আমার তরিকা একটাই, তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।